আরজিকর মামলায় চিকিৎসকের বাড়িতে গেল সিবিআই। তদন্তকারী অফিসার সীমা পাহুজা সহ ৩ জনের টিম গেল চিকিৎসকের বাড়িতে। 2 ঘন্টা ধরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। সঞ্জয় রায় একমাত্র দোষী, আর কেউ নয়, এটাই বোঝাতে পরিবারের কাছে এসেছিল সিবিআই, এমনটাই খবর সূত্রে। সিবিআই একটি জায়গায় আটকে আছে, সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি এটাই, ওরা সেই একজনই আছে, একজনই অপরাধ করেছে এটাই বোঝাতে চাইছে। এবং আমরা লার্জার কনস্পিরেসি নিয়ে আমরা তদন্ত করছি। লার্জার কনস্পিরেসি তদন্ত তো সারা জীবনেও শেষ হবে না, আমার জীবন শেষ হয়ে যাবে তবু লার্জার কনস্পিরেসি তদন্ত চলতে থাকবে। 2 ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। আপনারা অসন্তুষ্ট হয়েছেন? অবশ্যই অসন্তুষ্ট। বেআইনিভাবে এনডিপিএস ড্রাগ হিসাবে চিহ্নিত কাফ সিরাপ বিক্রির অভিযোগ। বাঘাযতীনের পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, আইন না মেনে ওই সিরাপ হাতুড়েদের বিক্রি করারও প্রমাণ মিলেছে। তাদের কাছে মজুত রাখা ওই সিরাপ রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে কথা বলে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেসের অন্তর্গত কাপ সিরাপ, সেই কারণে এই সিরাপ এনডিপিএস ড্রাগ হিসেবে চিহ্নিত, যা খেলে নেশা হতে পারে। বিক্রি করার জন্য মানতে হয় কড়া নিয়ম। সেই কাপ সিরাপ বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের পাইকারি বিক্রেতা শিবম মেডিকেল এজেন্সির লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল থেকে তথ্য মেলে সেখানকার একটি সংস্থা কলকাতার এই পাইকারি ওষুধ বিক্রেতাকে ওই কাপ সিরাপ সরবরাহ করেছে। তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দেন বাঘাযতীন স্টেশন রোডের পাইকারি ওষুধ বিক্রেতা শিবম মেডিকেল এজেন্সির অফিস এবং গুদামে। সেখানে একাধিক অনিয়ম দেখতে পান। বেআইনিভাবে ওই কাপ সিরাপ হাতুড়েদেরও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। বাঘাযতীনে 44 নম্বর তালপুকুর বাঘাযতীন স্টেশন রোড আমরা দেখতে পাচ্ছি শিবম মেডিকেল এজেন্সি রেখা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে এই যে শিবম মেডিকেল এজেন্সিকে তারা তাদের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে। কেন লাইসেন্স বাতিল ঘোষণা করেছে? তাদের বক্তব্য যে এই শিবম মেডিকেল এজেন্সি তারা এনডিপিএস অ্যাক্টে নথিভুক্ত যে বিভিন্ন ওষুধ সেইটা ঠিকমতো বিক্রি করেনি। এর পাশাপাশি তারা নানান বিষয়ে বিধিসম্মত কাজ হয়নি বলে ড্রাগ কন্ট্রোল থেকে অভিযোগ করা হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, নিয়ম না মানায় 2022 সাল থেকে শিবম মেডিকেল এজেন্সির লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। পরিদর্শনের সময় দেখা গিয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখা নেই, ফলে কোনটা ভালো ওষুধ এবং কোনটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বোঝার উপায় নেই। বিভিন্ন অনিয়মের অভিযোগে এই এজেন্সিকে একাধিকবার শুনানির জন্য ডাকা হলেও শেষবার সংস্থার কর্তারা আসেন, কিন্তু সন্তোষজনক জবাব মেলেনি। শেষমেশ ওই সংস্থার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ঝিলাম করণ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।